তো আজকে আমরা একটা হোরাইজন শোকেস ইভেন্ট যেটা এটা কমপ্লিট করতে চলেছি ভাই। এইটা পর্যন্ত আসার জন্য আমার ব্লু রিজব্যান্ড আনলক করা লাগছে ভাই। আমি প্রথমে বুঝতেছিলাম না, আমি নর্মালি জাস্ট রেস খেলতেছিলাম, যে কোনো রেস। বাট কিন্তু যে কোনো রেস খেললে কিন্তু রিজব্যান্ড আনলক হয় না। ওখানে একটা মার্ক চিহ্ন আছে, মার্ক চিহ্নের রেস খেলতে হলে আমি এত বুঝতেছি না। আমি 2 ঘন্টা ধরে খেলতে আছি রেস, কিন্তু আমার পয়েন্ট একটু বাড়ে না। তো এখন বুঝা গেছি আর এটা আনলক হয়ে গেছে। তো ভাবলাম তোমাদের এই শোকেস ইভেন্টটা দেখাই কেমন। তো মূলত আমি কোনো ইভেন্ট নিয়ে ভিডিও বানাই না, বাট এই ইভেন্টটা একটু স্পেশাল, এই জন্য তোমাদের সাথে শেয়ার করতেছি ইভেন্টটা। তো এই যে এই কার্ডটা না, এই কার্ডটা যদি পাই না আমি রেড কালার করবো। রেড কালারে সুন্দর লাগে এইটা, তোমরা টেলর দেখছো। ওকে, তো ফাইনালি আমাদের রেসটা শুরু গেল। এই যে রোবট 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 এর সাথে রেস করতে হবে, এই জন্য এতটা স্পেশাল এই রেসটা। এই কারটা দিবে, এই দেখো চলে আসে ভাই, কি বড় ভাই। ওরে ভাই, এই সাথে রেস করতে হবে জীবনে সম্ভব? যদি পা দিয়ে একটা চাপা দেয় আমরা গেছি। ওকে, হোয়াট ইজ স্টাইল ম্যান। সি কে জিতে দেখা যায়। ও ওর করতেছে ভাই, রেস্টুরেন্ট আগে যেটা কি করে না বুঝলে গেছি ভাই। জেটের ইঞ্জিন লাগাই আনছে বাহ। ভাই আমার সাথে তো এমনিও জিতে যাবে নিতে, আমি এমনি নুব ভাই। ভাই ভিউটা দেখো, সামনে দেখো মাউন্ট ফুজি। ওকে ভাই, এ তো আগে যাচ্ছে, আমি এর পাস করবো। ওর সব ভাঙতে ভাঙতে যাচ্ছে রে ভাই। ওরে ধরবো কি করে আমি? শিট। ও ভাই, কি ভিউ, কোনতে লাভ দিয়ে দিল। আর কি করতেছে ভাই? বন জঙ্গল, আরে 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 ভাই, রাস্তাতে যেতে হবে না? ও কমনি যায়, ও স্কেটিং করতে করতে যাচ্ছে। তা জঙ্গলের মধ্যে দিয়ে কে যায় স্কেটিং করতে করতে ভাই? তুই মাঝখানে এত বড় রোড করছিস তোর জন্য। হ্যাঁ এবার ঠিক আছে, এইভাবে যা। কিন্তু আমি ওর সাথে জিতবো কি করে? ও তো কত আগে চলে যেতে। এই সাইডে মাউন্ট ফুজিও সেই লাগতেছে। ও ও ও ও ও হাইওয়ে ভেঙে ফেলবো ভাই, হাইওয়ে ভেঙে ফেলবো। প্লেগ্রাউন্ড গেম। ও শিট, পানির মধ্যে নাম দিচ্ছে, কি উঠতে পারবো? আরে আসে যে, এই তো। কী করতেছে ভাই? ও পানির মধ্যে আটতেছে। ওকে, এনকে আরেকটা লাভ দিব। না না, এখনো পানির মধ্যে আছে। আচ্ছা, পানির মধ্যে থাকলে এই সমস্যা হবে না, কজ এ রোবট। জানি না। ও রে লাভটা দিল রে মাথার মধ্যে ভাই। আমার গার পরে জন্য পড়িস তাহলে কিন্তু গাড়ি সে একদম মরে যাবে মানে। কে এই পাশে ভাই শুধু পানিতে যাইতেছে এখানে, বুঝলাম না। হাইওয়েগুলো ভাঙবে না ভাই। কই কই গেল? ওই যে চলে আসে দেখো, একটু বললাম কই গেল, উড়ে আসে চলে আস্তে আস্তে। ও রামস হয়ে গেছে, স্লাইড ট্যাকেল মারতেছে ভাই। ওকে, এটা কি ও একটা জাম্প ঠিক আছে। এই টানেলের মধ্যে কেমনে ঢুকবো? ও ভাই, ফুল টেক আপ করে নিছে রকেটের মতন, রকেটের ইঞ্জিন লাগাই আনছে। এরকম ম্যাপে দেখতে পাচ্ছ কোন জায়গায় আছে ভাই। ওর সাথে আমরা জিতবো কী করে? আমি তো এইটা বুঝতেছি না। আমার কি কোনো ফল্ট হইতেছে রেসের মধ্যে নাকি? বুঝতেছি না। ও ও ভাই, কি আর একটা ভিউ। পাশে দেখো বুলেট ট্রেন, আর সামনে টোকিও সিটি। ভাই রে ভাই, ওই দেখো দেখো, একটু পিছিয়ে গেলে আবার উপরে ওইটা আসতেছে। এর স্পিড তো আমার থেকে অনেক বেশি, প্রায় কত 400 বেশি হবে। কেমনি কি করে বুঝি না ভাই। ওকে, কি করতেছে এটা? ও ভাই, এ কি করতেছে ভাই? টোকিও টাওয়ারে জ্বলতেছে। ও একদম পাশ দিয়ে গেল ভাই। কি করতেছে ও? টোকিও টাওয়ারে দড়ি দিয়ে ঝুলতেছে ভাই, বান্দর। ওই বান্দর হয়ে গেছে ভাই। ওকে, এই যে কি করবে এখন? ইভেন্টটা কিন্তু প্রায় শেষ। আরে গা দিয়ে দিচ্ছি রে। হয়ে গেল, সামনে চলে গেছে, তো এতে জিতে যাবে। ওকে, কি হলো এটা? আমি জানতাম এমন কিছু হবে, কারণ আমাদেরই তো এটা তো শোকেস ইভেন্ট। শোকেস ইভেন্টের মেন পারপাস রাখে কিন্তু যে ইটারে মানে যে খেলতেছে তারে জিতানোর। ওকে ওকে, ফাইনালি ব্লু রিস্টব্যান্ড আনলক। তাই তো বলি, আগের বার দেখালো না কেন আমার? ওকে, নতুন নতুন ইভেন্ট আসবে এবার। ওকে, এ একটা শোকেস ইভেন্ট হয়তো, সম্ভবত, আমি জানি না এটা কোন ইভেন্ট। অ্যান্ড অনেকগুলো ইভেন্ট দিতে আছে। ও ভাই, আর দিস না, কত দিবি ভাই? এইগুলো কমপ্লিট করে পারি না। গেমটা বেশি একটা খেলা হয় না, মনে করো যেটুকু টাইম পাই আমি তোমাদের ভিডিও বানাই, গেমটা ওই টাইমে খেলা পড়ে আমার আর কি। আর দিন 1-2 বার আনলক করি জাস্ট ইভেন্টগুলো কমপ্লিট করার জন্য। ওকে, তো শিবুয়া ক্রসিংয়ে আমার দেশে দাঁড়াও, আমি একটা জিনিস দেখবো। ওকে, আমি এখানে একটু কালেক্ট করে এটা কি পাই। ওকে, সুপার স্পিন।
ওকে আমরা স্পিন মারবো এটা। সুপার হুইল স্পিনে কিন্তু অনেক দাঁড়া, একটা নর্মাল হুইল স্পিন আছে, এটা মারি প্লিজ ভাই। 2 লাখ টাকা প্লিজ, হাক দিয়া সালা। কি ভাই এ ট্যাক্সি 4006 আমার ট্যাক্সি চালাতে দেয়, তাহলে কিরম বলো? ওকে নেক্সট সুপার হুইল স্পিন ভাই, ভালো ভালো টাকা ভাই। আমি টাকা কামাইতেছি কি জন্য জানো? ও ওরে ইস, আরে ব্যাপার না, 2 লাখ টাকা তো কম না। আর দেখো 7,30,000 টাকা, 29,000 টাকা হয়ে গেছে। আর এই গাড়িটা আমার ফ্রি দিয়ে দিছে বা, তারাও এটার কালার করবো। আর যেটা বলতেছি, আমার কাছে টাকা আছে যেটুকু, এই টাকা দিয়ে আমি ল্যাম্বরগিনি এসবি যে অ্যাভেন্টাডর এসবি যে যেটা আছে ওটা কিনবো 12 লাখ টাকা দিয়ে। ওটা সাউন্ড যা করছে না ভাই এবার, বাট ওটার জন্য আমি কয়েন জমাইতেছি, এই জন্য আজকে মানে নেক্সট ভিডিওতে ওটা কিনে নিব, সমস্যা নেই। এটা আগে আমি একটু কালার করে নিই, দাঁড়াও। সরি, এটারে দেখছিলাম ট্রেলার রেড কালার নাকি অরেঞ্জ, ওটা কিছু বুঝাচ্ছিলাম, তারা দেখে নিই। এর তো ম্যানুফ্যাকচারাররা যে কালার দিয়ে দিছে ওইটাই নিতে হইব, ওটা নিলেই ভালো হয়। এইটা মনে হয় না, এইটাই তো। আর আমি কইতাছি রেড। তো ইস রে, রাতের টাইমে ভালো করে গাড়িগুলো শো করানো যায় না, বাট তোমরা তো দেখতে পাচ্ছ, একটু সাউন্ড শোনো। সাউন্ড তেমন একটা বলবো না ভালো, বাট কারটা আমার সুন্দর লাগে, বিশেষ করে ব্যাক সাইড কারের এত সুন্দর লাগে। দাঁড়াও একটু সামনের দিকে যাই, একটু আলোর দিকে, তাহলে তোমরা আরও ভালো দেখতে পারো। দিনের বেলা হলে আরও বেটার দেখা যেত, কার রিফ্লেকশন সব কিছুই মিলে একদম অস্থির হইতো। আরে মেরা দিলাম, বৃষ্টি হইতেছে। আমি এই ফিউল পাম্পটা একটু দাঁড়াই, এইখানে তোমাদেরকে দেখাই দিই এটা কেমন কি। একটু আলো আছে কিন্তু এইখানে, ওইখানে দাঁড়াই দেখা যাওয়া উচিত ছিল আমার। এই দেখো, সুন্দর লাগতেছে না? ও ভাই, আমার কাছে কিন্তু অনেক সুন্দর লাগছে, তোমাদের কাছে কেমন লাগছে আমি জানি না। বাট হ্যাঁ, তাহলে এই পর্যন্ত ভিডিও থাক আজকে। আর নেক্সট ভিডিওতে আমি ল্যাম্বরগিনি এসবিজেটা অবশ্যই কিনবো। তো আল্লাহ হাফেজ গাইস।